আরও গাঢ় রহস্য। মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫। এবার মালদা শহরেরই ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। দুজনেরই বাড়ি মালদা শহর এলাকায়। এর মধ্যে ধৃত অমিত রজকের বাড়ি ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, আজ ধৃত দুজনকেই তোলা হয় মালদা জেলা আদালতে। দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাবলা সরকারকে প্রকাশ্য দিবালোকে খুন করার ঘটনায় আগেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছিল। এরপর আরও ২ জনকে গ্রেফতার করে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হল মোট ৫ জন। ধৃত অভিজিৎ ঘোষ এবং অমিত রজক দুজনেই মালদা শহরের বাসিন্দা। অভিজিতের বাবা মার দাবি, তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। আপনার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কি করেন আপনার ছেলে? আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো। ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো, ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো। ওই কাজটা ছাড়া হলো প্রায় ১৫ দিন হলো কাজটা ছেড়েছে। তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে, এদিক ওদিক আড্ডা মারে। রাত ২ রাত ৩ রাত, এই ২৫শে ডিসেম্বর থেকে ২ রাত ৩ রাত ধরে আসেনি বাড়িতে। আসতো, বাড়িতে খেতেও চলে যেত। খুন কেন করলো কিছু গতিবিধি? না, ওগুলো আমরা কিছুই বলতাম না, কিছুই যাই না। ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না। ওনার গতিবিধিতে কোনো ওই স্বভাব আচরণ না, ওগুলো কিছু এখন অব্দি আমি পাইনি। ঠিক আছে, ভাবতে পেরেছিলেন যে না, কেউ ভাবতে ভাবতে পারেনি। সব সময় মা 5 টাকা দাও তো, কি অনুমান 10 টাকা থাকলে দাও তো। অনুমান করছি আমাকে তাহলে তুমি চাইলে তো ফোন করবা। তো কি মনে হচ্ছে কি টাকার বিনিময়ে নিয়ে যাওয়া? টাকার বিনিময়ে ওই মার কাছে ৫ টাকা ১০ টাকা চাই। এই কদিন ধরে আমার কাছে বলছে, মা ৫ টাকা দাও, ১০ টাকা দাও। কি তাহলে কি অনুমান করছেন টাকার বিনিময়ে কি? না, ও তো টাকার বিনিময়ে করতে হয় না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে কেন এই ধরনের ঘটনা? কার পাক্কারে পড়ে কি করেছে না করেছে আমার কিছুই জানি না। কি করলো মানে কিছুই জানি না। আমার নাম রতন ঘোষ। মাথা কাজ করছে না। কি বলবো আমি আর? ওনার স্বভাব আচরণে কিছু না, কিছু তো পরিবর্তন দেখতে পাই না। ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে, হ্যাঁ ওই 10টা 11টা। আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস, কার সাথে মিশিস রে। আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না। আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে প্রশ্রয় দিই না। আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি প্রশ্রয় দিই না। বন্ধু তালি করবি, বাড়িতে বাইরে করবি। কবে থেকে বাড়িতে ছিলেন না? ছিল না বলতে 1 তারিখে বাড়িতে ছিল না, আসেনি। তারপরে সকালেই এসেছিল 12টা, আমি স্কুল থেকে আসলাম। কটার দিকে এসেছিল? 2টার দিকে, 2টা না 1:30টা। 1:30টার দিকে এসেছিল। ছিল এখানেই বসেছিল। তখন 2 তারিখে তখন আসলো, এসে ভাত খেতে চাইলো, ভাত খেলো। ভাত খেয়ে আমি বললাম চান ধান কর, কালকে চান করিস নি, কোথায় বেরালো। তারপরে সন্ধ্যাবেলা আসলো। কি মনে হচ্ছে মানে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে গেছে আপনার ছেলেকে এরকম? আমি কিছুই বলতে পারবো না। কি করলো, ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে, না ও টাকার জন্য। টাকা কতই বা টাকা, আর 1 লাখ 2 লাখ টাকা লাগতো। আমি লোন তুলে দিতাম। আমি লোন তুলি যে মা আমার দরকার আছে, আমি কোনো কাজ করব, আমাকে তুমি 1 লাখ টাকা দাও তো, আমি লোন তুলে তোকে দিতাম। ধৃত অভিজিৎ ঘোষ মালদা শহরেই একটি দোকানে কাজ করে। তবে গত 15 দিন ধরে সে কাজে যায়নি। মাদকে আসক্ত ছিল ওই যুবক। কাউন্সিলর হত্যাকাণ্ডে তাকেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। অচেনা ছেলে এখানে জল ভরতো, এটাই দেখা আমাদের। আর যে দুধ দিতে আসে ছেলে জল পড়ছে, আমরা তো কথা বলতে যাইনি। আমরা জাস্ট আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না। আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। কার বন্ধু? ওই যে থাকতো এখানে তার বন্ধু ভাবতাম। ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক। আমরা কারোর নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি, পাড়া প্রতিবেশী আমরা জিজ্ঞাসা করি না। খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো, বলে আমাদের বন্ধু। এটাই আমরা জানি। কতদিন ধরে মোটামুটি? এই 3-4 দিন ধরে দেখছি। আচ্ছা, 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বিরাস করে। ওই যে ওখানে দেওয়ালে বস্তা আছে, ওই বস্তার ওখানে বসে থেকে বিরাস করে, জল ভরে, ওখান থেকে জল ভরে যায়। এইটুকু। বাইক টাইকে ছিল এবার? বাইক লক্ষ্য করিনি, হেঁটে হেঁটে আসতো, বাজার করে নিয়ে আসতো, এখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতো। এই যে দুধ দিত ছেলেটা, তার কি দাদা থাকতো এখানে? হ্যাঁ, তার দাদা থাকতো। মানে- ও থাকতো না। মানে কৃষ্ণ? কৃষ্ণ নাকি তাও আমরা নাম জানি না সঠিক। বলছি এই যে চাটা নিয়ে আসতো রাস্তার না না না, একদিকে দেখছি হাড়িতে করে জল পড়ছে, এটাই দেখেছি। একদিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল, 3 জন ছেলে বেরিয়ে গেল। কি বাইক ছিল? আমি বাইকটা দাদা দেখতে পাইনি।
হচ্ছে, এমনি ওদের সঙ্গে এমনি কথাবার্তা কিছু হতো না না আমি তো কথা বলতামই না, আমি আমার নিজের কাজ নিয়ে থাকতাম। পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, ওই যেদিনকার দাদার এই ব্যাপারটা হলো সেদিন পুলিশ এসেছিল বিকেল। ওরা কী করে না করে পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে, পরে জানতে পেরেছি। এটা তো একদম রাস্তার পাশে বাড়ি, হ্যাঁ আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি। একদম কাছাকাছি। কত দূরে এখান থেকে? 5 টাকা ভাড়া। মানে এখান থেকে কি নজরদারি চালানোর সম্ভাবনা থাকতে পারে এখান থেকে? হ্যাঁ, থাকতেই। রীতিমতো ছককষে দুলাল সরকারকে খুন করা হয়েছে। এ ব্যাপারে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। খুনের আগে রেকি করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, নৃশংস হত্যাকাণ্ডে 10 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তবে এই খুনের মাস্টারমাইন্ড কে এখনো পর্যন্ত তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তদন্ত জারি রয়েছে। শীঘ্রই খুনের সম্পূর্ণ কিনারা হবে বলে আশাবাদী প্রশাসন। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।